বন্ধুরা, আজকে আমি একটা আপনাদের ভিডিও দেখাবো হেয়ার কাটিং এর উপর। একদম খুব সহজ উপায়, যেটা আপনারা এই কাটটা বাড়িতে বসেই করতে পারবেন। তো কাটটা শুরু করি আজকে। আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমার কাস্টমারের চুলটা বেশ একটু লম্বা, তো সেই জন্য কাটটা একটু এরকম হবে। হ্যাঁ, ডিটো হলে এরকম হবে, আর যাদের শর্ট হেয়ার আছে তাদের কাটটা ঠিক এরকম আসবে। সবার প্রথমে আমরা চুলটাকে ডিভাইড করে নেব। এইভাবে সামনে দুদিকে সামনের চুলটাকে আলাদা করে ক্লিপ দিয়ে আটকে রাখবো। চুলটাকে ভালো করে কম করে তারপরে পিছনের দিকটাকে আমরা 3 ভাগ করে নেব। চুলটাকে 3টা সেকশন করার পরে দুটো আঙ্গুল দিয়ে চুলটাকে এভাবে ভালো করে গ্রিপ করতে হবে। এইভাবে নিচের দিকে টেনে টেনে প্রথম সেকশনটা আমরা একেবারে স্ট্রেট কাটবো। আমাদের হয়ে গেছে। তারপরে লেফট সাইড থেকে অল্প কিছু নিয়ে, যেহেতু আমাদের এটা প্রথমে একটা গাইডলাইন তৈরি হয়েছে, তারপরে এখান থেকে গাইডলাইন থেকে অল্প একটু চুল নিয়ে আমরা এই চুলটাকে কাটিং করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার আঙুলটাকে কিভাবে ধরেছি। আপনারা চুলটা পুরো চুলটা একবারেও নিতে পারেন, আর না হলে অল্প অল্প করেও করতে পারেন। আপনারা দেখছেন আমাদের একটা চুল কমপ্লিট হয়ে গেছে। আমরা পুরো চুলটাকে একসাথে নিয়ে আরেকবার চেক করে নিচ্ছি। আপনারা দেখছেন এই সাইডটা
করবে, এবার আমার আঙুলের পোর্শনটা অন্যরকমভাবে হবে। আগে আমার আঙুলটাকে আমি এভাবে ধরেছিলাম, এভাবে, এবার আঙুলটাকে আমি এভাবে ধরবো। আপনারা খুব সহজভাবেই বাড়িতে প্র্যাকটিস করতে পারবেন। কাস্টমার যতটা কাটতে বলবে আপনারা ঠিক ততটাই কাটবেন, তার থেকেও একটু অল্পই কাটবেন। অনেক সময় আমাদের লাস্টে ফিনিশিং আনার জন্য কিছুটা আবার কাটতে হয়। যেহেতু ও বলেছিল আমার চুলটাকে বেশি ছোটো না করতে, সেজন্য আমি একদম অল্প করেই কেটেছি। দেখতে পাচ্ছেন পিছনটা শেপ হয়ে গেছে। আমি আরেকবার দেখে নিচ্ছি একটু ছোটো বড়ো আছে কিনা। এবার আমরা আসবো সামনের দিকে। এখান থেকে আমরা অল্প চুল নিয়ে এভাবে কেটে নেব। তারপর বাকি চুলটা নিয়ে, বাকি যতটুকু চুল ছিল সেটুকু আমরা এখান থেকে চুলটাকে দুটো ভাগ করে নেব। দেখতে পাচ্ছেন আমার হেয়ার কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এই চুলটাকে একটু ব্লো ড্রাই করে তারপরে আপনাদের লাস্ট ফিনিশিংটা দেখাবো।